সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশ্বকাপের ইস্যু নিয়ে তোলপাড় হয়ে গেল। বিশেষ করে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম ওঠায় নিয়ে স্কটল্যান্ডকে আইসিসি সুযোগ দিয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে খেলবে। এটা তাদের কাছে একটা অন্যরকম একটা আনন্দের বিষয় এবং অন্যরকম একটা অস্তিত্বের বিষয়, কারণ তারা তো অনেক খুশি। আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই বিশ্বকাপে খেলতে না পারে তারা অনেক নিজেদের হতাশা মনে করতেছে এবং তারা নিজেদের অনেক দুর্ভাগা মনে করতেছে। কারণ এই বিসিবি থেকে কিন্তু এটা আরও ভালোভাবে সুরাহা করতে পারত। বিশেষ করে যখন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, তখন তারা কিন্তু এই আইপিএলের কে থেকে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো এই বিষয়ে কিন্তু তারা বিসিসিআইয়ের সাথে সরাসরি কথা বলতে পারতো, তাদেরকে জিজ্ঞেস করতে পারতো, মেইল দিয়ে জিজ্ঞেস করতে পারতো কেন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। কিন্তু তারা না করে উল্টা নিজেদের পাদে ফা দিয়ে নিজেরাই বিশ্বকাপ থেকে ছিটকে গেল এবং বিশ্বকাপ থেকে বাতিল হয়ে গেল। আর স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়ে গেল। এটা অবশ্য একটা হতাশার, কারণ প্রত্যেকটা ক্রিকেটারই স্বপ্ন থাকে যে বিশ্বমঞ্চে খেলবে, বিশ্বকাপে ক্রিকেট খেলবে, নিজেকে উজাড় করে দিবে। কিন্তু বিসিবি এই সুযোগ আর কোথায় দিল এবং ক্রিকেটারদের স্বপ্নের কথা ধূলিসাৎ করে দিল। বিসিবি ইচ্ছা করলে পারত যে এটা আরও ভালোভাবে সুরাহা করতে, কিন্তু তারা কি করে দিল? তা না করে কী করলো, বাংলাদেশের ক্রিকেটটা আসলে ধ্বংস করার পথে। এরপরে এই বিশ্বকাপের পরে যে বাংলাদেশের এই ক্রিকেটের উপর প্রভাব পড়বে না সেটা তো না, অনেক কিছুর প্রভাব পড়ে। বিশেষ করে বিশ্বকাপে অংশগ্রহণের প্রাইজ মানি থেকে তো বাদ পড়ে গেল। আর নেক্সট টি-20 বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশকে অবশ্যই হয়তো বাছাই পর্ব খেলে আসতে হবে। বাছাই পর্ব খেলে আসলেই তাহলে হয়তো নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে। এখন যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে গেল না, এটা নিয়েও ভারতও হয়তো একটু অখুশি হয়ে যাবে। এবং যদিও বাংলাদেশ চেয়েছিল যে বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় দিতে, কিন্তু সেটা তো আর হলো না, সেটা তো আর সম্ভব হলো না, কারণ ভারত তো আর কখনো খেলা চেঞ্জ করে দিবে না। যাই হোক, হতাশা নিয়ে সবার জন্য শুভকামনা থাকলো। আর এই বিশ্বকাপের পরবর্তী সময়ে যেন বাংলাদেশের ক্রিকেটের উপর কোনো প্রভাব না পড়ে এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।